আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে হচ্ছে আপনাদের মাঝে একটা নামাজ নিয়ে কথা বলবো। এই নামাজটা হচ্ছে সালাতুল হাজত। এই নামাজটা কখন পড়বেন? এই নামাজটা হচ্ছে সেই সময় পড়বেন যখন আপনার মাথায় খুব টেনশন লাগে, আপনার কোনো কিছুর একটা প্রয়োজন, আপনি কোনো কিছু একটা চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনি আপনি ভাবছেন যে এই টেনশন তো মরে গেলাম। মানসিক টেনশন আপনার ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস দিচ্ছে, যে ফিলিংসে পড়ে আপনি খুব কষ্ট পাচ্ছেন, তো এই কষ্ট থেকে দূর হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চাইবেন? নামাজের মাধ্যমে। কিভাবে বলেন? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আর সেই নামাজটা কি নামাজ? সালাতুল হাজত। এখন সালাতুল হাজত বলছি বলে শুধু যে সালাতুল হাজত পড়বেন এমনটা না, আগে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। এখন দেখা গেল আমি সালাতুল হাজত নামাজ বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, শুধু সালাতুল হাজত নামাজ পড়ে যদি কিয়ামত পর্যন্ত কাঁদেন, আল্লাহ কি ডাক শুনবে? আল্লাহ কি সেই জিনিসটা আপনাকে দিবে? না, দিবে না। এই জন্য আগে আসল জায়গা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা সচরাচর কি করি জানেন? যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, আমরা যখন কোনো কিছু নিয়ে খুব টেনশন করি, আমরা যখন কোনো কিছু নিয়ে কোনো টেনশন করি, তখন আমরা মানুষের কাছে চাই, আমরা মানুষের কাছে সাহায্য চাই। কিন্তু আমরা একটাবার ভাবি না যে আমরা কার কাছে সাহায্য চাচ্ছি, কার কাছে বলছি, সে কি আমাকে আসলেই দিতে পারবে? নো, নেভার। সে কোশ্চিন কালেও তোমাকে দিতে পারবে না, আল্লাহ যদি তোমাকে না দেয়। মানুষ শুধু তোমাকে সান্ত্বনা দিতে পারবে সাময়িকভাবে। আবার কিছু মানুষ আছে তোমার বিপদ শুনে তারা মুচকি মুচকি হাসবে, মজা নিবে, কিন্তু একমাত্র আল্লাহই তোমার কষ্ট বুঝবে। সাহাবীরা কি করতো জানো? আমাদের মতো মানুষের কাছে ভিক্ষা চাইতো না। আমরা যেরকম মানুষের কাছে ভিক্ষা চাই না, এরকম ভাবে মানুষের কাছে ভিক্ষা চাইতো না। তারা ভিক্ষা চাইতো একমাত্র আল্লাহর কাছে। তাদের যদি কোনো সমস্যা হতো, তাদের যদি কোনো বিপদ হতো, কোনো টেনশনে পড়তো, কোনো টাকার অভাব থাকলে তারা ডাইরেক্টলি মসজিদে চলে যেত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এক সাহাবী মসজিদে যাচ্ছেন খুব টেনশিত অবস্থায়। আর নবী বলছে যে, কি ব্যাপার, তুমি মসজিদে যাচ্ছ কেন? তা বলছে যে, আমি মসজিদে যাচ্ছি এই জন্য, আমার এই মুহূর্তে খুব টাকার প্রয়োজন, আমি অনেক দেনা রয়েছি, আমার এই মুহূর্তে ইমার্জেন্সি, আমার টাকা প্রয়োজন, আমার যে কোনো টাকা লাগবে। আর এই টাকাটা মানুষের কাছে চাইলে আমি পাবো না, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আমি মসজিদে যাচ্ছি আল্লাহর কাছে চাওয়ার জন্য। ঠিক আছে? তো এটাই করতে হবে। আপনার যদি কখনো বিপদ হয়, টাকার অভাব হয়, আপনি যদি ভাবছেন যে এই টাকা আমার হবে না, এভাবে চলতে পারবো না, আপনার মাথায় টেনশন কাজ করছে, রিজিকের মালিক কে বলুন তো? কে? আল্লাহ। আপনার রিজিক ব্যবস্থা করে রেখেছেন ওই আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চান, বলেন আল্লাহ আমার রিজিকটা বাড়ায় দাও, আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, এরকম ভাবে চান। যাই হোক, যে নামাজের কথাটা বলতেছিলাম, এই নামাজ কিভাবে পড়বেন? এই নামাজ তখনই পড়বেন যখন কিছু চাওয়ার প্রয়োজন হয়। সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়বেন, ঠিক আছে? প্রথমে জায় নামাজে দাঁড়াবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা যদি পারেন তো পড়বেন, যদি না পারেন তাহলে পড়ার প্রয়োজন নাই, সমস্যা হবে না। আল্লাহু আকবার। নিয়াত তো আপনার মনে মনে নিয়াতে আছে, আপনি সালাতুল হাজত নামাজ পড়তেছেন, এটাই যথেষ্ট। আমি কখনো কাউকে নিয়াতের কথা বলি না, কারণ মনের খবর তো আল্লাহ জানেনি, তা কিসের জন্য নিয়াত করা লাগবে? এ বলাই লাগে না, নিয়াত করাই লাগে না। হ্যাঁ, তবে আপনার মন যদি না শুনে তা বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। রাইট? আল্লাহু আকবার দিয়ে সাধারণভাবে ফরজ 2 রাকাত যেভাবে নামাজ পড়েন একই নিয়মে নামাজ পড়বেন, ঠিক আছে? সুন্নাত 2 রাকাত নামাজ যেভাবে পড়েন একই নিয়মে পড়বেন, ঠিক আছে? তবে নফল নামাজ 4 রাকাত একসাথে পড়া যায় না, 2 রাকাত করে পড়তে হয়। আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, নফল নামাজের কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই। হ্যাঁ, আপনার যা ইচ্ছা তাই পড়তে পারেন। চাইলে 2 রাকাত পড়তে পারেন, 2 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। চাইলে 4 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, 6 রাকাত পরে দোয়া করতে পারেন, 100 রাকাত পরেও দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, ঠিক আছে? তো যাই হোক, এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। তো অবশ্যই আপনি যদি আমার ভিডিওতে
নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, তারাও হেল্পফুল হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।